রং ছাড়াই 3 রঙের মিষ্টি বানিয়ে নিলাম। কি করে এই 3 রঙের মিষ্টি বানালাম, ছোট্ট ছোট্ট কিউট কিউট, দেখতে এত সুন্দর লাগছে। কিভাবে এই মিষ্টিগুলো বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। দেখেন, এখানে কিন্তু কোনো রং দেই নেই, একটা থেকে একটা সুন্দর। প্রতিটা মিষ্টি অনেক সুন্দর হয়েছে, যেমন সাদা কালার, তেমন হালকা লাল কালার, আর বেশি লাল কালার, আর খুব সুন্দর রসালো। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে নিলাম 3 চামচ গুঁড়া দুধ। এখন নিয়ে নিব 2 চামচ ময়দা। ময়দার বদলে আটাও নিতে পারেন, ময়দাটা নিলেই ভালো হয়। তারপর সামান্য পরিমাণে বেকিং পাউডার। দেখেন, আমি বাহিরে এক পাশে রাখলাম যে বোঝার স্বার্থে কতটুকু নিয়েছি। তারপর নিয়ে নিলাম 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে খামি করে নিব। এখানে লিকুইড দুধ দিয়েও বানানো যাবে, তো এখানে যখন গুঁড়া দুধ দিয়েছি, দুধই আছে, তো এর জন্য আমি লিকুইড দুধ দিই নেই। এখানে কিন্তু একদমই সামান্য পরিমাণে পানি লাগছে, 3 থেকে 4 চামচ পানি হলে কিন্তু হয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে গেছে। রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে দেখেন কতটা শক্ত হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে বানাবো। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। একসাথেই সবগুলো মিষ্টি দিয়ে দেব। আর তেলটা যেন বেশি গরম না হয়, হালকা গরম। দেখেন, হালকা গরম হয়েছে। মিষ্টিগুলো কিন্তু নিচে পড়ে গেছে। দেখেন সবগুলো মিষ্টি কি সুন্দর ফুলে উঠেছে। এই অবস্থায় এই মিষ্টিগুলো আমি এখন উঠাই নেব। সাদা মিষ্টি এগুলো। আর এটা যেমন হালকা কালার হয়েছে, হালকা লাল লাল, এখন আমি এগুলো উঠাই নেব। আর এই যে মিষ্টিগুলো বেশি ভাজবো, এটা যেন লাল হয়ে যায়। হয়ে গেল 3 রকমের মিষ্টি। একসাথেই 3 কালার মিষ্টি বানাই নেওয়া যায়। এটা হবে বেশি লাল, একটা হালকা লাল, আর হলো সাদা মিষ্টি। যেগুলো সাদা মিষ্টি বানাবো সেইগুলো হালকা ভাজা দিব। সাদা অবস্থায় নামাই নিলেই ওগুলো সাদা মিষ্টি হবে। আর এখন হলো মিষ্টির শিরা বানাচ্ছি। তো এখানে আমার মিষ্টি কম, তো আমি চিনিটা কম দিয়েছি। আপনারা মিষ্টি যদি বেশি বানান তো 1 কাপ চিনি 2 কাপ পানি দিতে হবে। তো আমি মিষ্টি একটু কম দিয়েছি, অসুবিধা নেই। আর মিষ্টি দিয়ে 2 মিনিট এভাবে ফুটিয়ে তারপর জালটা বন্ধ করে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। দেখেন 2 ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে, আর কতটা রসালো হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। সাদা মিষ্টিগুলো তো অসাধারণ হয়েছে। মিষ্টিগুলো এখন আমি বাটিতে নিচ্ছি। দেখেন কি সুন্দর 3 কালারের মিষ্টি হয়েছে, সাদা, বেশি লাল, হালকা লাল। এই মিষ্টি দিয়ে কিন্তু জর্দাও রান্না করা যাবে। আর কতটা রসালো হয়েছে। আর যখন আপনারা এই মিষ্টিগুলো বানাবেন, মিষ্টি যদি বেশি বানান তাহলে চিনির পরিমাণ কিন্তু বেশি লাগবে। আর আমার মতন যদি অল্প বানান, চিনিটা একটু কম লাগবে। আর মিষ্টিতে চিনি পরিপূর্ণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো হয়। যেহেতু আমি একটু মিষ্টিটা কম খাই, এর জন্য আমি চিনিটা একটু কমই দিয়েছি। দেখেন কাছ থেকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো, কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।